قال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে মাহে রমজানের প্রথম জুমায় সমরত অবস্থায় জুমার সালাতের জন্য একত্রিত হতে পারলাম। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, গত সপ্তাহে আমরা অনেকগুলো কথা বলেছিলাম। এর মধ্যে একটা কথা ছিল যে মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, বেঁধে রাখেন, ঠিক না? তারপরে দেখি মানুষ এখনো এক একজন এক এক পদ্ধতিতে শয়তানি করতেছে। এই যে গত কয়েকদিন আগে ঘটনা আপনারা দেখেছেন, এক মুসল্লি ঢাকায় ঘটনা ঘটেছে, দেখেছেন অনেকে। সালাত আদায় করে মসজিদ থেকে বের হচ্ছে, এমন তো অবস্থায় দেখে ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে স্টুডেন্ট, সে বুকের ওড়না চলে গেছে কোথায়? হ্যাঁ, গত বছর আন্দোলন করেছিল 1.5 পিসের জন্য। কয় পিস? 1.5 পিস। 3 পিস থেকে আসলো 2 পিস, তারপরে 1.5 পিস। আন্দোলন দেখেছিলেন আপনারা, এই শয়তানি আন্দোলন। তারপরে যে ওড়না থাকার কথা ছিল মাথায় এবং বুকে, ওই ওড়না চলে গেছে কোথায়? গলায় চলে গেছে। তো ইয়াং মানুষ মুসল্লি, সে সালাত আদায় করে বলতে বের হচ্ছে, এমন অবস্থায় বলতেছে, আবার মাহে রমজানের আর বুকের ওড়না যদি গলায় চলে যায় তাহলে কি অবস্থা? একটু চিন্তা করেন। শয়তানও লজ্জা পায়। কিসের লজ্জা পায়? শয়তানও লজ্জা পায়। এত নিচে নামবি কেমনে? এই হলো আমার দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনের অবস্থা। আমি এর আগে বহু আলোচনা করেছি যে ওহী ভিত্তিক শিক্ষা ছাড়া একজন মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে পারে না, মানুষ হতে পারে না। ওই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওনার জীবনে অনেকে জানেন, উনি ওনার কনফারেন্স গুলোতে বলতেন যে তুমি একজন পণ্ডিত, বড় বড় অনেক সার্টিফিকেট তোমার আছে, নিজেকে পণ্ডিত বলে দাবি করো, তোমার ভিতরে যদি ওহী ভিত্তিক শিক্ষা না থাকে তুমি পণ্ডিত, ঠিক আছে, মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? এটা আমার কথা না কিন্তু। তো সম্মানিত ভাইরা, দেখেন ইয়াং ছেলে, সে বলতেছে, আপা মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে একটু মার্জিত পোশাক পরেন। এই কথাটা বলার পরে ওই মেয়েটা কি করলো? পুলিশকে ফোন করে দিয়েছে। ছেলেটা শেষ পর্যন্ত ওই মেয়েটার পায়েও ধরেছে, যা ঠিক আছে আপা, আমার ভুল হয়ে গেছে। চিন্তা করেন, এদেশে হক কথা বলে টিকে থাকা বড় কঠিন। তার মানে বোঝা যায় যে জাতি মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, ঠিক না? বিবেক নষ্ট হয়ে যাচ্ছে। তো সম্মানিত ভাইরা, ওই মেয়েগুলা তো আমাদেরই মেয়ে, আমাদের বোন, ঠিক না? একটু চিন্তা করেন, এদেরকে শাসন করবে কারা? ফেরেশতারা, তাইলে একজন পুরুষের জান্নাতে যাওয়া অনেক কঠিন, অনেক কঠিন। আপনি মনে করতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি,
হজ যাকাত তাওহীদ জাকাত ইবাদত বন্দেগী যে গতিতে করতেছি জান্নাত আমার জন্য কনফার্ম। আপনার 18 বছরের যুবতী মেয়েটা স্মার্টফোন একটা কিনে দিয়েছেন, স্মার্টফোন কিনে দেওয়ার পরিবর্তে ওর হাতে একটা বিষের বোতল দেওয়া ভালো ছিল। বুঝলেন না? ও একবারে খেয়ে মারা যেত। আর স্মার্টফোন দেওয়ার কারণে ও তো গুনাহগার হচ্ছেই, আরো 10টারে জাহান্নামী বানাচ্ছে। তো সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তো ওই ছেলেরা চিন্তা করেন, ছেলেটা এবার পায়ে ধরে বলতেছে আপা আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। তারপরও শুনেনি, পুলিশ এসে জোর করে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো সম্মানিত ভাইরা, মাহে রমজানের পবিত্রতা আমরা যদি বাজারের দিকে তাকাই, পবিত্রতা মানে রক্ষা করতেছে কিভাবে? পর্দা দিয়ে দোকানের ভিতরে ঠিকই ধুমধাম করে মুসলমানের সন্তান নাস্তা বানাইতেছে, চা বিক্রি করতেছে, আর এক মুসলমানকে পবিত্রতা রক্ষার্থে পর্দার সাথে খাচ্ছে। এই ধোঁকাবাজি মনে হয় আল্লাহ বুঝেন না। কি বলেন? পর্দার ভিতরে ঢুকলে মনে হয় আল্লাহ বুঝেন না। বুঝেন আল্লাহ? আল্লাহ দেখেন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। সেজন্য একজন পুরুষ মানুষ, আপনি পুরুষ, আপনার ফ্যামিলির কর্তৃত্ব আপনার হাতে আছে, আপনাকে শক্ত হতে হবে। শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শক্ত হতে হবে, এক চুল পরিমাণে ছাড় দেওয়া যাবে না। যদি দেন তাহলে জান্নাতে যায় দেখেন, অনেক কঠিন জান্নাতে যাওয়া। একজন নারী যখন সে জাহান্নামে যাবে, তখন বাবাকে দায়ী করবে, বড় ভাইকে দায়ী করবে, স্বামীকে দায়ী করবে, সন্তানকে দায়ী করবে, খুব কঠিন। সেজন্য শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে অধীনস্থ যারা আছে, যেখানে আমার কর্তৃত্ব আছে, সেখানে কোনো ছাড় দেয়া, কথা বলেন, ছাড় দেয়া যাবে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। তাহলে মাহে রমজানের পবিত্রতা আমরা রক্ষা করব কেমনে? পর্দা দিয়ে। কি বলেন? ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটা বিপদে পড়ে গেছে, দেখছেন না ভিডিও ফুটেজ আপনারা? তো মেয়েরা চিন্তা করলো নারী পুরুষ সমান অধিকার, তাহলে পুরুষে সিগারেট খায় আমরাও খাই। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন যে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে, এমনিতেই তো ধূমপান নিষিদ্ধ, ধূমপান কি নিষিদ্ধ, তারপরেও মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে জনসম্মুখে কেউ ধূমপান করবেন না। এখন এই কথাটা লেগে গেল এক শ্রেণীর দুষ্ট প্রকৃতির মেয়েদের গায়ে। ওরা মাশাআল্লাহ জনসম্মুখে গিয়ে তো সিগারেট টানছে, আর হলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে। এখানে আমাদের করণীয় আছে, তো সেই করণীয় নিয়ে আজকে আলোচনা করতে পারবো না, কারণ ভিন্ন টপিকের উপরে কথা বলতে হবে। যেহেতু বিষয়গুলো চলমান, সেজন্য কিছু কাজ দিতে হয়। তো সম্মানিত ভাইয়েরা, তার মানে হলো এদেশে আইনের শাসন দুর্বল। আইনের শাসন কি দুর্বল? আইনের শাসনকে যদি সবল করা যায়, ওর 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই এই জাতীয় কার্যকলাপ করা, ঠিক না? তো যা হোক, আমরা মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব, রাজি আছি ইনশাআল্লাহ? কিভাবে? বাজার কমিটিতে যারা আছে এদের স্ট্রং হওয়া লাগবে, এদের স্ট্রং হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে কিন্তু আপনি আসামি কাঠগড়ায় দাঁড়াবেন, আপনার সমাজে কর্তৃত্ব আছে, আপনার স্ট্রং হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, এই ক্ষমতার হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে, অনেক কঠিন। আপনি বাজার কমিটিতে আছেন, আপনার করণীয় হলো স্পষ্টভাবে আপনি বলে দিবেন এই মাহে রমজানে কোন রকমের কোন নাটক, সিনেমা, গান, বাজনা, অশ্লীলতা কোনোটাই চলতে পারবে না। যদি চলে এই বাজারে তুমি দোকানদারি করতে পারবে না। এই কথা কে বলে? এই দায়িত্ব শুধুমাত্র আলেমদের, ঠিক না? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনেন, বুখারীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের সামনে যদি কেউ হারাম কাজ, অসৎ কাজ, গোনার কাজ, গর্হিত কাজ সংগঠিত হতে দেখে, তার যদি ক্ষমতা থাকে হাত দ্বারা প্রতিবাদ করার, সে যেন হাত দ্বারা প্রতিবাদ করে। হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা নাই, সে যেন জবান দ্বারা প্রতিবাদ করে।
জবান দ্বারাও প্রতিবাদ করার ক্ষমতা নাই, তাহলে সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে এবং পরিকল্পনা করে কিভাবে এটা দূর করা যায়। এটাও হলো ঈমানের সবচাইতে দুর্বলতম স্তর। আর এই চেতনাটুকু, এই অনুভূতি আপনার ভিতরে আসলো না, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মৃত্যু হয়ে গেছে। কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। তার মানে মৃত ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই অনুভূতি আমাদের ভিতরে আসে, এই চেতনা আমাদের ভিতরে আসে, এই টেন্ডেন্সি আমাদের ভিতরে আসে, কথা বলেন। তো সম্মানিত ভাইরা, সেজন্য মাহে রমজানের কি রক্ষা করতে হবে? আওয়াজ দেন। কিসের কথা বলছি? তো এখন আসেন, আমরা যে সিয়াম পালন করছি, এই সিয়াম পালন সম্পর্কে একটু সচেতনতা অবলম্বন করা উচিত, সচেতন হওয়া উচিত। কারণ কি, সিয়াম শব্দের শাব্দিক অর্থই হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? পানাহার থেকে, স্ত্রী থেকে এবং কতিপয় কিছু হালাল জিনিস থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এখন আপনি মনে করেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে, এটার নাম কি সিয়াম? কারণ এভাবে সিয়াম পালন তো হরিপদ সাহেব করে না? উপবাস থাকে না? তাহলে ওর উপবাস আর মুসলমানের সিয়ামের মাঝে কি আছে? ডিফারেন্স আছে, পার্থক্য আছে। মুসলমান সিয়াম পালন করে আর অমুসলিমরা উপবাস থাকে, বুঝতে হবে পার্থক্যটা। হ্যাঁ, খানা থেকে, পানাহার থেকে, স্ত্রী থেকে বিরত তো থাকবোই, আরো কিছু কতিপয় হালাল কিছু বিষয় আছে, এগুলো থেকে, হালাল থেকে তো থাকতেই হবে, হালাল কিছু বিষয় থেকেও এর নাম হলো সিয়াম। এর নাম কি? সিয়াম। এভাবে যারা সিয়াম পালন করবে, এদের সিয়াম পালন প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আসিয়ামু লি, এই সিয়াম হলো আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে হাতে দান করব। সুবহানাল্লাহ। কত দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু আমালি ইবনি আদম, আদম সন্তানের প্রত্যেকটা আমলের সওয়াব নির্ধারণ করা আছে, প্রতিদান নির্ধারণ করা আছে। বান্দা সিয়াম শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্য পালন করে, এই সিয়ামের সওয়াব আমি রব্বুল আলামিন নির্ধারণ করলাম না, তবে হ্যাঁ আমি ঘোষণা দিলাম এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে হাতে দান করব। কত দেব? যত খুশি আমার বান্দাকে তত দেব। তাহলে মুসলমানের মতো সিয়াম পালন করতে হবে, হরিপদ সার মতো উপবাস থাকা কোনো লাভ নাই। তো সম্মানিত ভাইরা, তাহলে সিয়াম পালনের আদব কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার করে বললেন, কিছু আদব আছে আবশ্যকীয়, আর কিছু আদব আছে সৌন্দর্যপূর্ণ, যে আদবগুলো রক্ষা করলে আপনার সিয়ামটা সুন্দর হবে। আর কিছু আদব আছে যে আবশ্যকীয়, এগুলো ছেড়ে দিলে আপনার সিয়ামটা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে? বুঝেন না? তো সম্মানিত ভাইরা, এখন আসেন, আপনি সিয়াম পালন করা অবস্থায়, একটা করে বলি, সিয়াম পালন করা অবস্থায় অনেক মানুষ আছে যারা ফরজ সালাত আদায় করেন, আছে? মহিলাদের ভিতরে বেশি, ওরা রোজায় পাকা কিন্তু নামাজে কাঁচা। এমন পুরুষও আছে, পুরুষের সংখ্যা নাই, তারা আছে সিয়ামে কাঁচা পাকা, আবার নামাজে কাঁচা। তো এখন আসেন, জাহান্নামে যাওয়ার যে কারণ আছে, জাহান্নামে যাওয়ার যত বড় কারণ আছে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এর মধ্যে একটা হলো সালাত তরক করা। কি করা? সালাত ছেড়ে দেয়া, তরক করা। একটু চিন্তা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত তরক করে সে আল্লাহর সাথে কুফরি করে। আল্লাহর সাথে কি করে? কুফরি করে। আল্লাহর সাথে কুফরি করেছিল ফিরআউন, আল্লাহর সাথে কুফরি করেছিল নমরুদ, আল্লাহর সাথে কুফরি করেছিল আবু জেহেল। তাহলে কোন কাতারে? যারা বড় গলায় কথা বলে যে আমি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, লোক খারাপ না, আর ও তো মানুষের কাতারেই পড়ে না। আবার এই কথাও বলে, ও দেখবেন নামাজের দোষ খুঁজে বেশি, হুজুর ও নামাজ পড়ে অথচ আকাম কুকাম করে।
তারপরে তো তোমার থেকে ভালো আর আল্লাহর বিধান তো পালন করতেছে একটা, ঠিক না? ওর টার্গেটই হলো নামাজ। টার্গেট কি? নামাজ। শয়তানে এমন ভাবে সামি মেরে ছাইরে দিয়েছে, ও নিজেই শয়তানের কাজ করে বেরিয়েছে। তো সম্মানিত ভাইরা, সেজন্য সিয়ামরত অবস্থায় সালাত তরক করা যাবে না। আর সালাতটা আদায় করব কিসের সাথে? জামাতের সাথে। এই কথা বলেন, কিসের সাথে? জামাতে সালাত আদায় করা ফজিলত বলবো না, শুধু একটু টাচ দিই। এটা হলো আপনার ওয়াজিব। এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যাপারে হাদিস রয়েছে যে যে ব্যক্তি একাকী সালাত আদায় করলো ইচ্ছাকৃতভাবে, মানে কোনো কারণ ছাড়া, ওযর ছাড়া, তার সালাতই হইল না। যদিও মুহাদ্দিসিন কিরাম বলেছেন যে যদিও ফরজ আদায় হয়ে যায়। একটু চিন্তা করেন, জামাতের সাথে, কিসের সাথে? জামাতের সাথে যত কাজ থাক সব কাজের চাইতে বেশি প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে আমার সালাতের টাইমকে। বুঝতে পারছেন? তো তারপরে এই ব্যাপারে একটা হাদিস বলি, ছোট্ট একটা হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, কি বললাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ সাহাবী, দুটি চোখই সাহাবীর অন্ধ ছিল। এই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমি তো অন্ধ মানুষ, মসজিদ থেকে আমার বাড়ি অনেক দূরে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন, আমাকে যে পুরুষ মানুষ মসজিদে নিয়ে আসবে এমন কেউ নাই বাড়িতে, পারমিশন দেন, আমি ঘরে সালাত আদায় করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে। সাহাবী চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, এদিকে আসো। সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আযান শুনতে পাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আযান শুনতে পাই, চোখে দেখি না ঠিক আছে, কিন্তু কান তো আর অন্ধ না, কানে শুনতে পাই, আযানের সাউন্ড আমার কানে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজিব লাহু, তাহলে আযানের জবাব দাও, তার মানে জামাতে অংশগ্রহণ করো। অন্ধ সাহাবীর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের ক্ষেত্রে সাথ দেন নাই, কি দেন নাই? সাথ দেন নাই। আর আমার আপনার কি হলো? সেজন্য নামাজের চাইতে একজন মুসলমানের জীবনে দ্বিতীয় কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে না। আপনি যদি ওই সময় কাজকে প্রাধান্য দেন তাহলে বুঝতে হবে আল্লাহ বড়, এই কথা স্বীকারোক্তি আপনার ভিতরে নাই। ঘন্টা বিচার কিছুই না, আপনার কাজ বড়। যে ব্যক্তি নামাজের টাইমে নামাজ বাদ দিয়ে কাজকে প্রাধান্য দেয়, ও প্রমাণ করে আল্লাহু আকবারের চাইতে ওর কাজই বড়। কি বড়? এভাবে বুঝছেন কখনো বিষয়গুলো? কারণ যে বড় তার হুকুম চলে, তার কি চলে? হুকুম চলে। এই প্রাইমারি স্কুলে কার হুকুম চলে? অর্ডার চলে কার? হেডমাস্টারের। তারপরে হলো আপনার হাই স্কুলে অর্ডার চলে কার? হেডমাস্টার। হ্যাঁ, যে বড়। তাহলে আপনি কি করলেন? কাজ নিয়ে পড়ে আছেন সারাদিন টাইমে, আপনার কাছে কি বড়? আল্লাহ বড় না কাজ বড়? কাজ বড়। এই আওয়াজ দেন তো। কাজ বড়। সেজন্য একজন মুসলমানের জীবনে সালাতের চাইতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আর কোন কাজ থাকতে পারে না। তাহলে এক নাম্বার আদব আমরা বুঝতে পারলাম, কোনোভাবে সিয়াম পালন ছাড়াও তো, যারা সিয়াম পালন করে নাই, মাহে রমজান ছাড়াও তো সালাত ছাড়ার কোনো সুযোগ নাই। আর সমরত অবস্থায় তো আরো নাই, আরো নাই। তারপরে হলো গালিগালাজ করা আছে। সমরত অবস্থায় গালিগালাজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সাবাউ আহাদুন ফালিয়াকুল ইন্নী সাইম, যে তোমরা কেউ সমরত অবস্থায় গালিগালাজ করবা না। যদি কেউ তোমার সাথে দ্বন্দ্বে লিপ্ত হতে চায় তাহলে তুমি বলো ইন্নী সাইম, আমি সিয়াম পালন করি। আমি কি সিয়াম পালন করি। আছে না কিছু মানুষ পায়ে পাড়া দিয়ে ভেজাল করে? আছে। হ্যাঁ, ধাক্কা দিয়ে একজনের উপরে ফেলে দিয়ে কি করে? তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি অবস্থাটা এইরকম হয় যে পায়ে পাড়া দিয়ে একজন ভেজাল করতে চায়, তারপরও তুমি বলো ইন্নী সাইম, ভাই আমি সিয়াম পালন করি। ভাষা খারাপ করা যাবে না, মারামারি কাটাকাটি কোনো কিছু করা যাবে না। তাহলে যদি করেন এই কাজগুলা, যদি সালাত তরক করেন, যদি অশ্লীল ভাষা ব্যবহার করেন, গালিগালাজ করেন, হারাম কাজে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার সিয়াম আর হরিপদশার উপবাস সমান সমান। বুঝছেন? এই সিয়াম জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর এই সিয়ামের কথা আল্লাহ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই।
তো এখন আসেন কয়টা বললাম? কয়টা বলছি? দুইটা বলছি। এক নাম্বার কি বলছি? হ্যাঁ, কিসের কথা বলেছি? মনে রাখতে হবে, ওয়াজ মনে রাখতে হবে। কিসের কথা? জামাতের সাথে সালাত আদায় করতে হবে। দুই নম্বরে গালিগালাজ করা যাবে না। তারপরে হলো তিন নাম্বার, গীবত করা যাবে না। কি করা যাবে না? গীবত, অন্যের সমালোচনা করা যাবে না। এটা এমনিতেও নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে মৃত ভাইয়ের পচা গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন গীবত করা। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমাহি মাইতান ফাকারিহু। আমার গোলামেরা, তোমাদের ভিতরে কি কেউ এটা পছন্দ করে যে তার আপন মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহু, তোমরা এটাকে পছন্দ করো না। তাহলে গীবত করা ছেড়ে দাও। কি করা? আর মিরাজের রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জাহান্নামের দিকে তাকিয়ে এক শ্রেণীর মানুষ যাদের বড় বড় নখ ছিল, তামান নখ। কিসের নখ? লাহুম আসফারু মিন নুহাস ইয়াখমিসুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম। ওই বড় বড় নখ দিয়ে তারা নিজেদের দেহ ক্ষত বিক্ষত করে ফেলছে, চিরে ফেলে ফেলছে, রক্ত বের হচ্ছে। তো এই অবস্থা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম বলকে বললেন, ইয়া আখি জিবরিল, মান হাউলা? এই সমস্ত মানুষেরা কারা হে ভাই জিবরিল? জিবরিল আলাইহিস সালাম বললেন, হুম ইয়াকুলুনা লুহুমান নাস। ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষ হলো আপনার ওই উম্মত যারা মানুষের গোশত ভক্ষণ করত, যে কারণে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে হলো এরা গীবত করত। কি করত? গীবত করত। তাহলে গীবত বর্জন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? পারলে অন্যের প্রশংসা করব, যদি প্রশংসা করতে না পারি তাহলে চুপ থাকব। গীবত করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? তারপরে চগলখড়ি করা। কি করা? অবস্থা এইটা বর্তমান বাঙালিদের মধ্যে সবচাইতে বেশি। দুইজনের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেওয়া। এক জায়গায় মনে করেন যে আগুন ধরছে। কি ধরছে? আগুন ধরছে। এখন আগুনে মানুষের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আপনার হাতে ছিল 5 লিটার কেরোসিন, আপনি নিয়ে ঢেলে দিয়েছেন। আগুন বাড়বে না কমবে? হ্যাঁ, পারবে। আমাদের চরিত্রটা এই রকমের হয়ে গেছে। দুই দলের ভিতরে দ্বন্দ্ব লাগছে। আপনি মুমিন হিসাবে আপনার করণীয় হলো দ্বিতীয় পক্ষ হয়ে সমস্যার সমাধান করবেন। কিন্তু এমনও কিছু চরিত্রহীন দুষ্ট প্রকৃতির মানুষ পাওয়া যায় যার কোনো চরিত্রই নাই, যারা ওই দ্বন্দ্ব সমস্যার সমাধান করে না, আরো বাড়ায় দেয়। হাদিসের ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হলো চগলখোর। এরা কি? দ্বিমুখী মানুষ। এই দ্বিমুখী মানুষগুলো আল্লাহ জান্নাতে যাবে না। কোথায় যাবে না? তার মানে হলো আপনার কাছে গিয়ে বলতেছেন অমুক আপনাকে খারাপ কইছে, আর অমুকের কাছে গিয়ে বলতেছেন আপনি তাকে খারাপ কইছেন। সমস্যা আরো জটিল হইতেছে। সমস্যা কি হইতেছে? অথচ মুমিন হিসাবে আপনার করণীয় হলো এই ব্যক্তি, দুই ব্যক্তি সমস্যায় পড়ছে, এদের সমস্যা কি করে দিবেন? সমাধান করে দিবেন। এই দুই ব্যক্তির সমস্যার সমাধান করে দিয়েছেন আপনি দুনিয়াতে, আল্লাহ আপনার আখিরাতে একটা সমস্যার সমাধান করে দিবেন। বুঝলেন না? এবার হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। তো সেজন্য আমরা সমস্যার সমাধান করব না সমস্যার সৃষ্টি করব? হ্যাঁ, আগুনে কি ঢালবো? আগুন বাড়ানোর জন্য না পানি ঢালবো? পানি ঢালবো। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাওমা। কোন চগলখোর ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না। কোথায় যাবে না? নামাজ পড়ে, পর্দা করে, হজ, যাকাত, তাওহীদ, চাষ সব ঠিকঠাক আছে, কিন্তু চগলখোরের ব্যাধি আছে। এই ব্যক্তির ঠিকানা কোথায়? জাহান্নাম। কথা বলেন কোথায়? জাহান্নাম। ওই তিরমিজির হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মাররা আলা কবরাই, দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এমন অবস্থায় উনি বললেন, এই কবর দুটির অধিবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। বড় কোনো অপরাধের কারণে না, তার মানে হলো শিরক করেছে, কুফরি করেছে, এই জাতীয় অপরাধ করেছে, এই কারণে শাস্তি দেওয়া হচ্ছে, বিষয় এরকম না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বালা ইলাহু কাবীর, আরে গুনাহ তো গুনাহ, ছোট হলেও বড়, ছোট হলেও বড়। এরপরে হাদিস বর্ণনাকারী সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের দিকে তাকিয়ে বললেন, এই কবরে শাস্তি দেওয়া হচ্ছে এই লোকটা চগলখড়ি করত। কি করত?
চগলখড়ি করতো। আর এই কবরে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে, এই লোকটা পেশাব করার পরে নাপাকি থেকে সতর্ক থাকতো না। বুঝতে পারছেন? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল ওই কবরের উপরে গেড়ে দিয়েছিলেন। তারপরে বললেন এই ডাল শুকানোর আগ পর্যন্ত কবরের আযাব চলতে থাকবে। তো সম্মানিত ভাইয়েরা, যা হোক, আমরা এখান থেকে বুঝতে পারলাম চগলখড়ির পরিণাম কি? জাহান্নাম। চগলখড়ি কোনো অবস্থাতে করা, সে আপনার দুশমন হোক, তারপরে করা যাবে না। আরে মুমিন তো নিজের দুশমনের কল্যাণ কামনা করবে, নিজের দুশমন বিপদে পড়ুক, এটা মুমিন যাবে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। আর একটা ব্যাপার হলো প্রতারণা করা। কি করা? প্রতারণা করা। এটা রমজান মাসে বেশি চলে। রমজান মাসে বেশি চলে। কিনছে কয় টাকা দিয়ে? 10 টাকা। 10 টাকা, 100 টাকা দিয়ে কিনছে, বলতেছে 110 টাকা দিয়ে কিনছি। 20 টাকা বিক্রি না করলে সংসার চলবে না। এই ঈদের সময় ম্যাক্সিমাম ব্যবসায়ীরা গলা কাটা ব্যবসা করে মিথ্যার মাধ্যমে। কিসের মাধ্যমে? মিথ্যা মাধ্যমে। আমি নিজে পরীক্ষা করছি। কয় হুজুর আপনার জন্য ছাড় আছে। কয় টাকা? 100 টাকা। অন্য কাস্টমারের কাছে এই বলে বিক্রি করতেছেন। বুঝলেন? আমার কাছ থেকে কম রাখছে। আমার কাছ থেকে কি রাখছে? কম রাখছে। সাময়িকভাবে লাভবান হলেও ওর ব্যবসা বড়টা হয়ে যাবে। ব্যবসায় জীবনে বরকত হবে না, হতাশা যাবে না, দুশ্চিন্তা যাবে না, পেরেশানি যাবে না। বুঝতে পারছেন? ও এখান থেকে 1 লাখ লোন করবে, ওখান থেকে 2 লাখ লোন করবে, আরেকখান থেকে 2 লাখ ধার করবে, এইভাবে ওর জীবন যাবে। তো এখন আসেন প্রতারণা করা, ঠকবাজি করা। আমি ব্যাখ্যা দিতে পারছি না, একটু টাচ দিচ্ছি যে এই কাজগুলো করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাশা ফালাইসা বিল্লাহ, যারা মানুষের সাথে প্রতারণা করে, ঠকবাজি করে, ধোঁকাবাজি করে, এরা আর যাই হোক আমি রাসূলের উম্মত না। কি না? তাহলে রাসূলের উম্মত না যারা, ওরা তো জান্নাতে যাবে না। সুযোগ আছে। জান্নাতে যেতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াই লাগবে। উম্মত হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সম্ভব না। আরেকটা ব্যাপার, তো সবগুলো দেখি ইম্পর্টেন্ট। গান বাজনা শোনা। কি করা? গান বাজনা শুনেন কেউ? কেউ শুনেন না, ইয়াংরাও শুনে না। আরে অনেক মানুষের অভ্যাস এমন হয়ে গেছে, গান যদি না ছাড়ে ওর ঘুম হয় না। কি হয় না? একটু চিন্তা করে দেখেন তো, গান হালাল না হারাম? হারাম। একটু আওয়াজ দেন তো, গান হালাল না হারাম? হারাম। বিচার গান হালাল, ঠিক না? হ্যাঁ, হারাম। তাই ঠিক আছে তো? আচ্ছা, মুরব্বিদের ম্যাক্সিমাম মুরব্বি কেসেমের যারা, ওরা শুনে বিচার গান। ওরা কি গান শুনে? বিচার গান। আর ইয়াংরা শুনে অশ্লীল গান। বুঝলেন? ঠিক। যদি তো হারাম। কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। শয়তানের চাবি এমন ভাবে দিয়েছে যে ওর গান না শুনলে ঘুম হয় না। একটু চিন্তা করেন, গান শুনতেছে মানে কবিরা কোনায় লিপ্ত হয়ে গেছে। ওই ঘুমের মাঝে যদি মালাকুল মন চলে আসে, হারাম কাজ করা অবস্থায় ওর মৃত্যু হয়ে গেছে, পরিণাম কি একটু চিন্তা করে দেখেন। এই গান শোনার অভ্যাস যারা আছে, আজকের পর থেকে গান ছাড়বো। আজকে মানে এই মুহূর্ত থেকে রাজি আছেন ইনশাআল্লাহ যুবকরা? আর এমনও তো দেখছি, সচক্ষে দেখছি যে বাইক চালাইতেছে, কানের মধ্যে ইয়ারফোন লাগানো, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে জায়গায় শেষ হয়েছে না? একেবারে লাফ দিয়ে জান্নাতের ওই পাশে গিয়ে পড়ছে, ঠিক না? একটু চিন্তা করেন, আপনি যে গান শুনতে শুনতে ঘুমায় গেলে, তাওবাটা তো নসিব হয় নাই, ঘুমের ভিতরে মালাকুল মউত হাজির হয়ে গেছে। তাহলে হারাম কাজ, কবিরা গুনাহে লিপ্ত থাকা অবস্থায় আপনার ডেথ হয়ে গেল, আপনার মৃত্যু হয়ে গেল, পরিণামটা কি চিন্তা করেন। এই বাড়িতে টেলিভিশন আছে না, নাটক সিনেমা চলে? আছে? কার কার বাড়ি নাই? আমার বাড়ি নেই, আলহামদুলিল্লাহ আমার বাড়ি নেই। আর বাকি সবার বাড়িতে আছে, নাটক সিনেমা চলে। এগুলো 144 জারি করে দিবেন যে আজকের থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, নাটক সিনেমা চললে টেলিভিশন তো ভাঙবো, তোমার ভেঙে দেবো। পারেন না? ঠিকের আওয়াজ যেভাবে আসছে মনে হয় না আপনারা পারবে। সুপুরুষের মতো আওয়াজ দিতে পারেন নাই, কাপুরুষের মতো আওয়াজ দিয়েছেন। কার মতো? এই পারবেন না ইনশাআল্লাহ? যে নাটক সিনেমা যদি অশ্লীলতা এই টেলিভিশনে চলে, টেলিভিশনও ভাঙ করতে পারবো। পারবেন ইনশাআল্লাহ?
আমি প্রথমে বলেছি শরীয়তের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে কতটা কঠোর ছিলেন। ব্যক্তিগত কারণে আওয়াজ বন্ধ স্টপ, ব্যক্তিগত কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, কিন্তু শরীয়তের ক্ষেত্রে এক চুল পরিমাণ ছাড় দেন নাই। বুখারীর হাদিস, সম্ভ্রান্ত বংশের একজন মহিলা চুরি করলো। কি করলো? কোন বংশের? সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করলো। এবার চোরের বিধান হলো হাত কেটে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মামলা নিয়ে হাজির করা হলো, আসামিকে নিয়ে আসা হলো। এবার সাহাবারা বলতেছে, আরে অমুক সম্ভ্রান্ত বংশের লোক, তো এভাবে হাত কাটলে তো পুরা বংশের উপরে চুনকানি মারা হয়, বংশ তো মুখ দেখাবে কেমনে? কিছু সাহাবী পরামর্শ করলেন, তুমি যাও গিয়ে আল্লাহ রাসূলকে বলো শাস্তিটা যেন মাফ করে দেওয়া বা অন্যভাবে দেওয়া। আছে না আমার দেশের এমপি ছেলেরা ওরা ধর্ষণ করে, ওদেরকে বাহবা দিয়ে মাফ করে দেওয়া, ঠিক না? আর যে দুর্বল তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আইনের শাসনের উপরে 100 200 ভাগ কার্যকর করা হয়। তো সম্মানিত ভাইরা, এরপরে কি হলো? তো আসামিকে এনে এবং একজন আরেকজনকে বলতেছে, এই তুমি যাও আল্লাহ রাসূলের কাছে, শাস্তিটা একটু কমাইতে বলো বা অন্য পদ্ধতিতে দিতে বলো। কেউ সাহস পাচ্ছে না। তারপরে একটা পর্যায়ে সবাই মিলে পরামর্শ করলেন, আল্লাহ রাসূলের প্রিয় পাত্র ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তো তাকে পাঠানো যায়। সে গিয়ে যদি প্রস্তাব দেয়, আশা করা যায় আল্লাহ রাসূল রাগান্বিত হবেন না। সাহাবায়েরা ভয় পাচ্ছেন, দেখছেন। তারপরে যাই হোক একটা পর্যায়ে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, তুমি যাও। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু উনি আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে, ধরা পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, তার শাস্তিটা একটু কমায় বা অন্য পদ্ধতিতে দেওয়া যায় না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে শুধু ওই মহিলা না, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী নিজে হাতে হাত কেটে দিতাম। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো শরীয়তের বিধানের ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কঠোর ছিলেন। আর আপনি এখানে কাপুরুষ। কি পুরুষ? যে কথা বলছিলাম, কি ভাইকে দেবেন? জান্নাতে যাবেন অথচ অশ্লীলতা চলবে ঘরের মধ্যে, নাটক সিনেমা চলবে, বেহায়াপনা চলবে, আর আপনি জান্নাতে যাবেন, এত সহজ? তো সম্মানিত ভাইরা, তারপরে হলো হারাম মাল, হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকতে হবে। যত পদ্ধতিতে হারাম পন্থায় উপার্জন করা যা হয়, সব পদ্ধতি কি করতে হবে? এই কথা বলেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উসিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী দেহ আল্লাহ জান্নাতে যাবে না। এতদিন খাইছি, এখন থেকে তাওবা হবে। আল্লাহ এখন বলছি, এখন তাওবা করছি, জীবনে আর হারাম এই দেহের মধ্যে ঢোকাবো না। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তো এখন আসেন এই বিষয়টা শেষ করে দিলাম, সিয়ামের আদব। তো সিয়াম ভঙ্গের কারণ আমরা জানি, ঠিক না? গত বছর আলোচনা করেছিলাম, খাওয়া বা পানাহার করা ইচ্ছাকৃতভাবে সিয়াম কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। স্ত্রী সহবাস করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়। আর সমরত অবস্থায় এটা সবচাইতে বড় মারাত্মক অপরাধ, এর জন্য পানিশমেন্ট আছে। কি আছে? একজন সাহাবী আসছিলেন, বুখারীর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, সমরত অবস্থায় বুঝি নাই স্ত্রী সহবাস করে ফেলছি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিয়া একজন গোলাম আযাদ করো। কি করতে বললেন? গোলাম আযাদ। কয় লাখ টাকা একজন মানুষ কিনে তারে মুক্ত করে দিয়েছেন। চিন্তা করছেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরীব মানুষ, আমি পারবো না। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, একাধারে 60টি সিয়াম পালন করো। 60টি কয়টি? 2 মাস ভাঙা যাবে না, একাধারে পালন করতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শারীরিক সক্ষমতা নাই, পারবো না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 60 জন মিসকিনকে খাদ্য দান করবা। বুঝতে পারছেন? তাহলে এটার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে, কিসের? শাস্তির ব্যবস্থা আছে। সেজন্য এটা সিয়াম ভঙ্গের কারণ। তারপরে হলো অনেক সময় ভুলে আমরা খেয়ে ফেলি। কি করি? ভুলে খাই না আমরা? ভুলে খাইলে কি সিয়াম ভাঙবে? আপনি পেট ভরে খাইছেন, আপনার চৈত্য গোষ্ঠী পেট ভরে ভুলে খাইছে, কারো সিয়াম হালকাও হবে না, পাতলাও হবে না, সিয়াম যা ছিল তাই থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এভাবে 7টি আছে সিয়াম ভঙ্গের কারণ। তো
তো সম্মানিত ভাইরা, সেজন্য আমি গত বছর বলেছিলাম এবছর মানে আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি না। তারপরে যদি কারো জানার দরকার হয় পার্সোনাল ভাবে ইনশাআল্লাহ জেনে নেবেন সময় সর। তো আলোচনা শেষ করছি এখানে। আরেকটা ব্যাপার হলো, আপনারা জানেন যে কালেকশন বহু করা হয়েছে, এই যে